এই যে আমাদের নবী একটা নৌকা দিলেন, নূহ নবী তো একটা নৌকা বানাইলেন নাকি? কারো কারো মতে 360 গজ বানাইছিল। 360 গজের মধ্যে পৃথিবীর সমস্ত জীবজন্তু যা আছে, গাছপালা, তরুলতা, বৃক্ষাদি, বীজ, সমস্ত কিছু, কাণ্ড, সেদ, বেজ, যত কিছু আছে, এগুলি একটা 350 হাত নৌকার ভিতরে লওয়া যায় না। 350 গজ নৌকার ভিতরে লওয়া সম্ভব না। তারপর ওই কথাটা কেন আসলো? এটা রূপক কথা, হাকিকত বর্তমান, হাকিকত অতীত নাই। কাজী নূহ নবী ওইখান থেকে নৌকার দ্বারা চিল্লায় বলছিলেন, তোমরা কি আছো জগতে, সবাই এটা নৌকার মধ্যে উঠো। তখন শুকুরনি পর্যন্ত সেই নৌকার মধ্যে উঠছিল। আর আমাদের রাসূল বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। মাসালুল আহলে বায়াতি কামসালা সাফিনাতুন নহমান দাগলাফনাত। রাসূল বললেন, বুখারীর হাদিস, রাসূল বললেন আমার এই আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। যে তাকে আরোহণ করবে, তাদের অনুসরণ করবে, তারা নাজাতপ্রাপ্ত, অন্যতা বিভ্রান্ত। তাহলে নূহ নৌকাতে শুকুর নিয়ে উঠছিল। আর নবীর আহলে বায়াতের নৌকার মধ্যে কিন্তু মোল্লার ওঠে না, ওটা শুকুর নিচ্ছ খারাপ কথা বলছো। সে নৌকা কোন না, ওই নৌকার মধ্যে তো বংশধারা, নবীর বংশ যারা হবে তারা হবে মৃত্যুঞ্জয়ী। তারা সায়াতকে এড়ায় গেছে, তারা কিয়ামতকে এড়ায় গেছে, তারা আজরাইলকে হাতে আনছে, তারা নবীকে করায়ত্ত করছেন। কথাটা বুঝছো? এটা হল নবী বংশের কাজ। আর যারা ওই জায়গার মধ্যে পৌঁছতে পারবে না, তারা নিচ্ছিন্ন হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। বোঝা যায় আমি অপরিচিত বলতে কি বুঝাই? এটা অপরিচিত হয়ে যাবে, তার কোনো পরিচয় আর থাকবে না। যেমন রাসূল বলছে প্রত্যেকটা নবীর উম্মতের চেহারা বদল হয়েছে, মানে সব না, কিছু কিছু বদল হয়ে গেছেন, কিন্তু আমার উম্মতের চেহারা বদল হবে না। তো চেহারা বদল না হওয়ার কর্ম যদি করতে হয়, তাহলে মাওলা আলীর সাদরা নামায় তোমার থাকতে হবে। আর না হইলে এই চেহারা, যাদের চেহারা বদল হওয়ার মতো কর্ম, মানে সুরতকে রক্ষা করছে, তাদের চেহারাকে রক্ষা করছে, চেহারা রক্ষার সাধনা করছেন, বাকশক্তি রক্ষার সাধনা করছেন, তারা হলো উম্মত মুহাম্মদী। আর যাদের এই সুরত রক্ষা করার সাধনা কর্ম করে নাই, ওগুলো সব 72 কাটা জাহান্নামী হবে। ওরা নবীর বংশ না। নবীর বংশ যারা হবে তারা হবে মৃত্যুঞ্জয়ী, তারা মৃত্যুকে জয় করবে। কারণ মানুষের জন্ম আছে, মৃত্যু নাই। যদি মৃত্যুর করে যায় তাহলে তার সুরত বদল হয়ে যাবে, কথা বুঝছো? আর যদি নবীর বংশ হয় তাহলে সে ওফাত লাভ করবে। ওফাতের বিপরীত কোনো শব্দ নাই, মউতের বিপরীত শব্দ আছে, এটার বিপরীত শব্দ আছে, কিন্তু ওফাতের বিপরীত কোনো শব্দ নাই। এটা যেমন ছিল তেমনই থাকবে, যেমন ছিল তেমনই যারা আছে, ওরা হলো নবীর বংশ, ওরা নবীর সন্তান। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে মহান কাউসার, নিশ্চয়ই মহান কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি আপনার রবের নাকে নাহার করেন, কুরবানি করেন, দাঁড়াইয়া প্রতিষ্ঠিত হইয়া আপনি কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে আবতার বা লেস কাটা নির্বংশ বলে, তারাই নির্বংশ, কিন্তু আপনার বংশ থাকবে চিরদিন। তো নবীর বংশ যদি চিরদিন থাকে, তাহলে ওরা কারা? ওরা কারা? ওটা যদি না ছিল তা মুসলমান কেমনে? ওটা যদি না ছিল সে নিজ রক্ষা পাবে কি করে? হ্যাঁ, একমাত্র হেদায়েতের কর্ণধার আল্লাহ পরিষদের যে ব্যক্তি, আল্লাহ তার মাধ্যমে মানুষকে হেদায়েত করেন, সে আহলে বায়াতের অন্তর্ভুক্ত। কথা বুঝছো? আহলে বায়াতের 3টা অবস্থা, আশারি মালিকে হাকিকি 3টা অবস্থা। এই 3 অবস্থার ভিতরে 15টা হালিয়ত আহলে বায়াত পাক পাঞ্জাতনের। এটা যে বুঝে না আবার কিছু মুসলমান, কিসের তুমি নামাজ পড়ে রোজা করে দেবে, কিয়ামত পর্যন্ত নামাজ রোজা করে তুমি মুক্তি পাবে না। কারণ আহলে বায়াতকে তুমি করায়ত্ত করতে না হলে তোমার দেহ পাক হবে না। আর দেহ যদি পাক না হয়, তোমার সমস্ত বন্দেগীর নাপাকিতে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। কাজী এই বিষয়গুলো আমাদের সমাজে যারা এই সমস্ত ইমিটেশন মার্কা সৈয়দ গুলা আমাদের সমাজে, পীর সাজ্জা, মোল্লা পীর সাজ্জা, এগুলো মানুষকে বারবার প্রদষ্ট করতেছে। কথা বলছো? নবীর বংশ নাই? আছে, নবীর বংশ যোদ্ধা আছে। কার থেকে আছে? নবীর থেকে আছে নাকি মাওলা আলীর থেকে আছে?
মাওলা আলী থেকে আছে। শুধু মাওলা আলী ছিলেন কি? ফাতেমা আলী। ফাতেমা আলী ইয়াখরুজু মিনহুমাল লুলুল মারজান, ওইখানে গিয়ে দেখো আলী ফাতেমা আছে। এইখান থেকে নবীর বংশ আসতেছে। কথা বুঝছো? ওরা হাতে হাত রেখে বায়াত হইয়া মুর্শিদের পুরনো আনুগত্য দিয়া তারা নবীর বংশে দাখিল হয়ে যেতেছে, তারা মৃত্যুঞ্জয় হয়ে যেতেছে, উম্মতে মোহাম্মদী হয়ে যেতেছে। তাদের সুরত বদল হবে না, ওই কর্ম করতে হবে, তাহলে তো মুক্তি পাবে। কথা বুঝছো? ইদানিং 2-4 জন দেখি আহলে বায়াত নিয়ে কথা বলে, তা ঠিক আছে, ভালো, কিন্তু আহলে বায়াতের মূল রহস্য কিন্তু অধিকাংশই জানে না, বুঝছো না? ওরা শুধু ওই আরবের আলী ফাতেমা হাসান হোসেন পর্যন্তই থাকে, না এ পর্যন্ত না। তাদের অবস্থানটা সৃষ্টির আদি থেকে শেষ পর্যন্ত তাদের অবস্থানটা আছে। আজকে হযরত আবু বকরের, তোমার কথাটা শুনে বললাম আর কি, হযরত আবু বকরের বংশধর দেখে সবাই ল্যাস তুলে দৌড়াইছে, তা যাক, ঠিক আছে, কিন্তু এগুলি কিন্তু আবু বকরের বংশধর না, এটি দাবিদার মানুষ নিজের মতলব বাস্তবায়ন করার জন্য এগুলি আমাদের দেশে আছে, আর অন্য অন্য দেশ ওইগুলি আছে। কথা বলছি, ইতিহাস থেকে তাই দেখা যায়, এগুলি তাদের মতলব পুরা করার জন্য চিন্তা করছে। হ্যাঁ, আমার তো দাম নাই, তা আমার বাড়ির পাশে যে রহিম চেয়ারম্যান হ্যার দোয়াই দিলে একটু ঠিক হইব। কথা বলছো না? ইমিটেশন পীর সাহেব গুলা এরকম পাশের বাড়ির রহিম চেয়ারম্যানের দোহাই দিয়া নিজের মতলব পুরা করে যেতেছে, বুঝো নাই? এর জন্য বলি যে একটু মানুষের একটু বিবেক বুদ্ধ থাকে, আমি যে কথাটা বলি, কারণ সৈয়দ কাকে বলে সম্পর্কে তো ধারণাই নেই। যেমন ধারণা নাই হযরত সম্পর্কে, হযরত জানো, হুজুর, এই সম্পর্কে তাদের ধারণা নাই। আছে আক্ষরিক করতে তারা হযরত দাবি করতেছে, হযরত মানে সম্মানিত ইত্যাদি কইতেছে। কখন হযরত সম্মানিত হইল? হযরত শব্দটা কখন সম্মানিত হইলো? কোথা থেকে কোথায় কি অবস্থায় গেল হযরত হয়? এই সম্পর্কে এই দুম্বাদের কোনো ধারণা নাই, নামের আগে হযরত লিখে দিয়ে দেয়। কথাটা বুঝলো? নামের আগে আমাদের সাধারণ মানুষ মৌলবী দেখলো কে হুজুর, হ্যাঁ তুই কি কইতেছিস? হ্যাঁ যদি বুঝতো এটা হুজুর, হ্যাঁ বেড়ি তো দোয়া করতেছে আল্লাহ, এই বেড়া হইলো রাজা, বেড়ি দোয়া করে আল্লাহ তার একটা দারগা বানায় দিও। হ্যাঁ হ্যাঁ যদি বুঝতো দারগার রাজা কুদ্দুর পার্থক্য, এই দোয়া করতো। এই সাধারণ মানুষগুলো এইভাবে আমাদের সমাজে যুগ যুগ ধরে ভুল করতেছে, যে আমাদের মৌলবীরকে আমরা হুজুর দেখি। হ্যাঁ, এইভাবে ধর্মের মধ্যে যে কত বিশৃঙ্খলা লাগায় থুয়ে দিছে হিসাব নাই। একমাত্র নবীর বংশ মাওলা আলীর থেকেই প্রকাশিত, নাকি নবীর অন্য কোনো ছেলে সন্তান থেকে আইছে? হ্যাঁ, সে মাওলা আলীর ধারায় যারা আছেন, সেই নীতি আদর্শের ভিতরে যারা আছেন এবং আত্মশুদ্ধি সাধনায় যারা কামিয়াবি, ওরা নবীর বংশধর। এই বংশধর যুগে যুগে ছিল, আছে, থাকবে, এবং সে হবে গুরুর অনুসারী। বেলায়েতের ভাষায় মুর্শিদ বা গুরুর অনুসারী, তার শিক্ষায় শিক্ষিত হইয়া যিনি ওই নূরে নূরময় হয়ে গেছেন, তিনি নবীর বংশধর। আর যদি বলি গুরুর বংশধর, এক কথাই। যদি বলি মুর্শিদের বংশধর, এক কথাই। কথা বুঝছো? এমনি ভাবে আমাদের চরম সত্যের থেকে ফিরে রাখার জন্য এই মোল্লা মার্কা ফিরার মোল্লারা এগুলি করতেছে। যে বায়াত হয় না, হয়তো নবীর বংশ দাবি করারই সিস্টেম নাই, বুঝলো না? আবার তো কিছু কিছু বায়াত হয় না, মৌলবী বায়াত আছে। কোথায় বায়াত আছে? কয় সর্বনায় বায়াত আছে। নাউজুবিল্লাহ, সর্বনায় বলে বায়াত আছে। সর্বনায় আবার হিসাব কবে? এটা তো খারেজি। এত মাওলা আলীর সাথে কোনো যুগই নাই, মাওলা আলীর সাধারণ তার কোনো যুগই নেই, দাবি করে। সরসিনা 71-এর রাজাকার, তাদের মাদ্রাসা নারী নির্যাতন হয়েছিল, চাইনিজ কুড়াল দেখাইতে ভাইরার কুয়ার মধ্যে নিক্ষেপ করত। এরা পিসাব সৈয়দ নাসারউদ্দিন, সৈয়দ ফজলুল করিম, সৈয়দ এশাক, যে এশাকের মগজে কোনো এলেম কালাম ছিল না,
মানিকগঞ্জ জিটকার দেওয়ান রশিদ সাহেব, তিনি বরিশাল গেছিলেন। বরিশাল যাওয়ার পরে তিনি ভক্ত বাড়িতে তিনি বেশ কিছু গান লিখছিলেন। সেই গান বইলা বইলা তিনি তাদেরকে একটু তার ভক্ত মুরিদানকে বুঝাইতে গেলেন। তিনি বলছিলেন, ডুব দিয়া দেখলাম প্রেম নদীতে, আল্লাহ আদম মোহাম্মদ এক নূরেতে এক নূরেতে। হ্যাঁ, এই কথাটা বলার পরে এই এসাক মিয়া মোল্লা এসাক, যার মগজের মধ্যে গোবর গণ্য ছাড়ার কিছু নাই, সেই ব্যক্তি তার ভক্তদের কথা যাইয়া ওনাকে অপমান করছিল, মারছিল। ওখান থেকে আইসা তিনি অন্ধের চক্ষুদান একটা বই লিখছিলেন। এই নেসারউদ্দিন ইসাক গেছিলেন, নেসারউদ্দিন গেছিলেন গাউসে পাকের মাজারে জিয়ারত করতে। ওইখানে আসার পরে তিনি অন্ধ হয়ে গেছিলেন, আর চক্ষু দেখেন। আর যেই দেওয়ান রশিদের একটা প্রশ্নের সময় লক্ষ লক্ষ নেসারউদ্দিন এসাক হবে না, এরা গেছে আক্রমণ করতে। এ বলে নবীর বংশ দাবি করে। লজ্জা শরম কিছু আছে নাকি? হ্যাঁ, নবীর বংশ তো নবীর এলেম কই? আর নবীর এলেম তো মাওলা আলীর দ্বারায়। রাসূল তো বলছেন, আমি এলেমের শহর, আলী তার দরজা। যে আমার এলেম লাভ করতে চাইছে যে মাওলা আলীর মাধ্যমে আসে। এই মোল্লা, তুই যে দেওয়ান রশিদের গায়ে আক্রমণ করলি, দেওয়ান রশিদের একটা প্রশ্ন শুনলে তারা লক্ষ আলেম হবি? অত নবীর বংশের, অত সৈয়দ, ওই বেটা তো হেরা গোয়ার আলেমের অধিকারী। কথাটা বুঝো, তুমি কারে আক্রমণ করতেছে? মোল্লা তুই বুঝো না আল্লাহ আদম আর মোহাম্মদ এক নূর? তুমি এইটা কসু বুঝো না? তুমি গেছে পীর সাহেব হইতে না, তুমি পিছাস। শয়তানের দল এগুলা। তুমি গুপ্ত রহস্যের আলিমে তোমার মগজের মধ্যে নাই, আর তোমরা গেছে এগুলো আক্রমণ করতে। এই ধরনের কথা ইমিটেশন মার্কা পীর আর সৈয়দ যে দেশের মধ্যে আছে, মানুষের পকেট খালি ঘুরে যেতেছে। এই ওই জায়গার মধ্যে গিয়ে দেখবেন লেখা আছে, ঢাকা বরিশালের রোডের মধ্যে 10 ফান্ডে মান্নত করুন, 10 ফান্ডে মান্নত করুন। ইয়া বড় বাস লিয়ে খাইয়ে রয়েছে এই দজ্জালের দল। খারিয়া বাস থামায় টাকা দাও, বাস থামায় টাকা দাও। কথাটা বুঝছো? ওই মান্নত কি বাসদা বাইরে করে নাকি? হ্যাঁ, এই বাসদা বাইরে আটকাইয়া গাড়ি থামায় কি মান্নত করে নাকি? যেই ব্যক্তি মান্নত করবে সে স্ব ইচ্ছাই করবে, এবং আমি বলতে পারবো না তুমি এমুক জিনিসটা মান্নত করো আমার দরবারে, এটা বলতে পারবো না। যে বলছে পিসাব না পিসাস হইতে পারে। আর তোমরা 10 ফান্ডে মান্নত করো, কয়টা? 10টা ফান্ডে মান্নত করতে হবে নাকি? কেন? এই বাটপাড়ার দল এগুলি কি লেখছো? ধর্মের ব্যবসা আর কত করবে? এগুলি সৈয়দগিরি করো। আশ্চর্য, অভাব না এগুলির। লাড়ি বান্ধা লেখারিয়া থেকে বাস থামায়, থামে না? তুমি কি ওদিকের নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওদিকের। হ্যাঁ, লাড়ি বান্ধা লেখারি রয়েছে, টাকা দাও। হ্যাঁ, এজিদের মাদ্রাসা খুলে বই রয়েছ, আর এজিদের শিক্ষার জন্য তুমি 10 ফান্ডের মান্যত করে প্রতারণা করে মানুষ থেকে টাকা নিতেছো। হ্যাঁ, এই ভিক্ষাটা তোমরা আর কতদিন করবা? হয় মাদ্রাসার নামে, ধর্ম শিক্ষার নামে এই ভিক্ষা খয়রাতি আর কতদিন করবা? মানুষের হাতে পায়ে ধরে কতদিন আর গেলে কি করবা? যদি মানুষ তোমাকে ইচ্ছা করে কিছু দিত, ওইটা তোমার সম্মানই ছিল, ওইটা তোমার সম্মানই ছিল। আর তুমি ভিক্ষা খয়রাতি করে লাঠি বেন্দালিয়া খাইয়া থাকো, 10 ফান্ডে মান্নত করো, না করলে পাঞ্চাত বাড়ি দিব নাকি? দিবই তো। আমি তো বাস কাটলেও খারিয়ে দেয় কেন? হ্যাঁ, কি অবস্থা চিন্তা করে দেখো। আর দিব তো, মান্নত করবো তো যার যার ইচ্ছা থেকে। আর তোমাদের এখানে কি মান্নত করবো? এই মাদ্রাসায় কি মান্নত করবো? ওটা দিয়ে এজিদের শিক্ষা দেওয়া হইতেছে। খালি একটু সর সিনারিগুলি একটু মিলাদরা রাখে, এই মিলাদরা রাখে মানে এই দিগো না ও দিগো না, মাঝখানে একটা পথ ধরছে আর কি। মিলাদ পরে পিসাব হয় না, মিলাদ কিয়াম করে পিসাব হয় না। এটা একটা আকিদা। এটা সুন্নি মুসলমান আলেম যারা আছে তারা মিলাদ কিয়াম করে রাসূলের প্রেমে। কথাটা বুঝছো?
এইটা দিয়ে পীর সাহেব হয় না, পীর সাহেবের পুঁজি আলাদা। পীর সাহেবরা মিলাদ পড়ে, সবাই মিলাদ পড়ে, তা ঠিক আছে, কিন্তু ওইটা আকাশ জমিন পার্থক্য আছে। এই জন্য তোমরা পড়ো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। কয় নাউজুবিল্লাহ, না দেখা সালাম দেওয়া যায় না। এ মোল্লা, না দিলে কবর গিয়া কেন কও আসসালামু আলাইকা ইয়া আহলাল কবুর, কবরে হেরে দেখা গেছো তো অনেকে কও কেন নামাজে কেমনে সালাম দাও, সালিহিনদের সালাম আছে না, নামাজে তাসাউদের সালাম আছে না সালিহিনদের, তো ওইখানে দেবকে দেখছো। আর যারা নবীর বংশধর হবে তারা রাসূলকে দেখাই পড়বে, ইয়া নবী সালাম আলাইকা। কাজী এই বিষয়টা তোমরা এই না জায়েজ আর না জায়েজ, ওইটা আমি এদিকে বলবো না। তো যারা, এই জন্য বলি শুধু মিলাদ পইরা হিসাব হইব না, ওই 5টা মোমবাতি জ্বালায় হিসাব যেত না। কথাটা বুঝছো না? পীর সাহেবের সাবজেক্ট আলাদা, আর এগুলো হলো কর্ম অনুষ্ঠান। কথা বুঝছো না? যিনি নবীর তরিকায় থাকবে, যিনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত থাকবে, যিনি নবীর বংশ হবে, তিনি নবী রাসূলকে সচক্ষে দেখেই বলবে, ইয়া নবী সালাম আলাইকা। কিভাবে দেখবে এটা কেউ বলবে না, কারণ এই দুমবার দলে করে গেলে বলে লাভ হইতো না। কাজে সে নিত জাহিরি তো দাঁড়ানোর সিস্টেম আছে, বাতিনি তো দাঁড়ানোর সিস্টেম আছে। কথা বুঝছো? কাজে এই ধরনের ইমিটেশন মার্কা সৈয়দ, হ্যাঁ, নবীর বংশের খবর নাই, হযরত আবু বকর ওমর ওসমান ল্যাস দিলা দূর ভাবতাছো। আর তুমি বলো যে হযরত আবু বকর 1 নাম্বার, উমুকে 2 নাম্বার, উমুকে 3 নাম্বার, আলী হলো 4 নাম্বার। এটা দয়া করে আলীর 4 নাম্বারও রাখছে, হ্যাঁ মতলবটা যাতে ধরা পড়ে না পড়ে এটার জন্য। কথা বলছো? আরে মাওলা আলী তো এমন এক জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে মাওলা আলীর বেলায়েতের নূরের ফায়েজ না হইলে পৃথিবীতে কোনো নবী ওলি হইতে পারবে না। মাওলা আলীর বেলায়েতের নূরের ফায়েজ না হইলে নবীও হইতে পারবে না, ওলিও হইতে পারবে না। আল্লাহু আলিউন আছে না কোরআনে, সামিউন আলিম আছে না? হ্যাঁ, আল্লাহর এক নাম আলী, আল্লাহর এক নাম আলিয়া। আলিউন থেকে আলী, আলীর থেকে ওলি। ওলি আল্লাহ পৃথক নাই, একটা হলো শুধু নূর, আসমান জমিনের নূর, আর একটা হলো নূর আল্লাহ। কথা বুঝছো? এটা অন্য ভাষায় বলা হয় আহাদ আল্লাহ, সামাদ আল্লাহ ইত্যাদি। যাকে সামাদার আল্লাহ আহাদে যাব না আমি। ব্যাপারটা হলো সেই নূর আল্লাহর সাদরানামা যেখানে আছে ওইখানে নবীর বংশধর আছে। হযরত আবু বকরে টিকবে না যদি মাওলা আলীর বেলায়েতের নূরের সংযোগ না থাকে, হযরত ওমরও টিকবে না যে পর্যন্ত মাওলা আলীর নূরের বেলায়েতে ডুব না দিবে, যে পর্যন্ত হযরত ওসমানও টিকবে না মাওলা আলীর বেলায়েতের নূরে যে পর্যন্ত ডুব না দিবে। কেউ টিকবে না, কোনো নবী টিকবে না ওই জায়গার মধ্যে। তার একটু কিঞ্চিত আলোচনা আমি দিয়ে রাখছি একটা বইয়ের মধ্যে, নতুন বইটার মধ্যে দিয়ে রাখছি। কথা বুঝছো? কাজে এদেরকে সংযুক্ত করে না, এদের খবর নাই, এদের রূপে ছুরি ধরে, এদের রূপে তলোয়ার চালায়, এদেরকে জিন্দা ভুত্যা মারে, এদের বংশের প্রতি বছর বছর যুগ যুগ ধরে গালাগালি করে। আর বিশ্বাইকে হযরত আবু বকর ওমর ওসমানের বংশধর কই ল্যাস তুলে দূর পারতেছে, হ্যাঁ, কই মহারানী আর কই বিষ নাই মুতুনি। বুইরাই গেছে এক নাতি লইয়া, এসতেন যায় টঙ্গীর সোনাবানের বাড়িতে। বুড়া মানুষ নাতি লিয়ে গেছে, নাতি তোর বইয়া থাকে না, হাঁটাহাঁটি করে। অনেক গলি, এক গলির মধ্যে গিয়া তো সারা খেলে আরতি আছে। বুড়া তার নাতি হয় না,
সারা নাম হলো দিন ইসলাম। তো বুড়ায় লাঠিলে আডার কয় দিন ইসলাম, যার কাছে দেখায় কয় জিন্দাবাদ। বুড়ায় মরে কোন দুঃখে, আর আর স্লোগান দেয় কোন সুখে, বুঝো না? এদের ইসলাম হলে জিন্দাবাদ মার্কা ইসলাম। যদি ইসলামের কিছু পাইতে হয়, নবীর কিছু পাইতে হয়, তাহলে নবীর এলেমের শহরের দরজার মাধ্যমে আসতে হবে। ওইটা আগে চিনো, ওইটা আগে ধরো। হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আমরা তাদেরকে মন্দ বলি না, ভালো, রাসূলের বিশিষ্ট সাহাবী, ঠিক আছে, ওই জায়গায় রাখলাম। কিন্তু আহলে বায়াতের সাথে তুলনা যাই করছে, কাট্টা কাফের মুসলমান না, ওটা হলো আলাদা জিনিস। মগজে ঢুকে না, তাই এগুলি কইতে থাকে, কারণ তাদের হাকিকত সম্পর্কে জ্ঞান নাই। এই মাওলা আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, ওরা কারা? ওরা কারা? কোথায় থেকে আসলো? কেমনে আসলো? সেই সম্পর্কে জ্ঞান নাই। কেন রাসূল তাদেরকে আহলে বায়াত ঘোষণা দিলেন? আল্লাহ নিজে তাদেরকে আহলে বায়াত ঘোষণা দিয়েছে না? সূরা শুআরার 23 নম্বর আয়াতটা কি মানুষের নাজিল না আল্লাহর নাজিল? তা আল্লাহ তো নিজে কইতাছে, ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়াতি ওয়া তাতহিরাকুম তাতহিরা, বলছো না? সূরা আহজাবের 33। দেখো তো, আল্লাহ নিজে কয় আহলাল বায়াতি। আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ চাহেন এই আহলা বায়াত হইতে, আহল আল বায়াত হইতে সমস্ত অপবিত্রতা দূর করতে, দূর করার মতো, পবিত্র করার মতো পবিত্র করতে চাইতেছে। আল্লাহ নিজে তাদেরকে আহলাল বায়াত বলছেন। ইবনে আব্বাস বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা এই জায়গার মধ্যে। আর উম্মে সালমার ঘরের ভিতরে চাদুদ হাদিসে কেরতাস্ত আছে, ওটার মধ্যে যখন বলল যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, হ্যাঁ, আপনি বলে দেন। কে বলে? নবী বলে না আল্লাহ বলে? আল্লাহ বলে। কাকে বলে? নবীকে বলে। কি করতে হবে? আপনি বলে দেন, আমি 23 বছর যে ওহী কালাম নবুয়ত প্রচার করছি, তার উজরত বা পারিশ্রমিক হিসাবে আমি তোমাদের কাছে, মানে উম্মতের কাছে কিছু চাই না। তাহলে এই সংসারটা বাতিল। এটার মধ্যে নবীর কোনো দাবি নাই। আল্লাহ শিখাই দিতেছেন যে এটার মধ্যে আপনার কোনো দাবি দেবেন না। কি করতে হবে? খালি আপনি বলেন যে আমার ফিল কুরবাত, তাদের প্রতি মাওয়াদ্দাতা, ভালোবাসা রাখতে হবে। ইবনে আব্বাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ফিল কুরবাত কারা? কুরবাত কারা? যাদের প্রতি ভালোবাসা আমাদের জন্য রাখা ফরজ হয়ে গেল। রাসূল বলছেন আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, এই চারজন আমার আহলে বায়াত ফিল কুরবাত। এদের প্রতি মাওয়াদ্দাতা, ভালোবাসা রাখা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ। যাতে এটা যদি উম্মতে মুহাম্মদের জন্য ফরজ হয়ে যায়, কথা দুটোই কিন্তু আল্লাহ বলছেন। ওই আয়াত্র আল্লাহ বলছেন, এই আয়াত্র আল্লাহ পাক বলছেন। তাহলে তাদের প্রতি ভালোবাসা রাখি ফরজ। তো তাদের প্রতি যারা ভালোবাসা রাখে না, তাদেরকে 2 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের টাইনা টুনে হাসরায় নিতেছে, ওরা কাট্টা মুনাফেক।